মা বাবাকে কিছু একটা দিতে পারা সেটা তো মনের শান্তি। এখন আপনি বড় জিনিস দেন বা ছোট, আর আপনি মা বাবাকে যেটাই দেন তারা সেটা দিয়েই অনেক বেশি খুশি হন। এখন সেটা 1 টাকার হোক বা 1000 টাকার হোক। আমিও সেই সময়ের অপেক্ষা করতেছিলাম কখন আম্মুকে কিছু একটা দিতে পারবো, আর সময়টা অবশেষে এসেই পড়লো। আজকে আমি আম্মুকে কিছু একটা গিফট করব। যদিও জিনিসটা অনেক বেশি ছোট হবে, তবুও আম্মু অনেক বেশি খুশি হয়েছে। এই খুশিটার জন্যই এইটুকু করা। যাই হোক, তো আমি প্রথমে আম্মুর জন্য আখের রস নিয়ে নিলাম, আর এই রসটা আম্মুর অনেক বেশি ফেভারেট। তো রস নিয়ে রিকশায় উঠে চলে আসলাম ফোনের দোকানে, কারণ অনেক দিন যাবৎ আম্মুর হাতে ফোন নেই। আম্মুর অ্যান্ড্রয়েড ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, আর এখন তো ফোন ছাড়া চলেই না। আপদ বিপদেরও শেষ নেই, কোথাও গেলেও দরকার পড়লেই ফোন দেয়া লাগে। আম্মুর হাতে যখন ফোন ছিল তখন তো আমি একটু পরপরই ফোন দিতাম। কোনো কিছুর প্রয়োজন হলেও ফোন দিয়ে বলতাম, কোনো কিছু খেতে ইচ্ছে করলেও ফোন দিয়ে বলতাম, আবার আম্মুর দরকার পড়লেও আম্মু আমাকে ফোন দিত। যাই হোক, তো আম্মুর অ্যান্ড্রয়েড ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের ফোনের কন্ট্যাক্ট একবারই অফ হয়ে গিয়েছে। তার জন্য এখন আপাতত ইউজ করার জন্য একটা ছোট বাটন ফোন নিতে চলে আসলাম, যেন ইমার্জেন্সি দরকারের সময় অন্তত কথাটা বলতে পারি। আর যেদিন আমার বড় ফোন মানে অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার সামর্থ্য হবে সেদিন তো অবশ্যই দিব ইনশাল্লাহ। কে না চায় বাবা মার খুশি দেখতে। কোনো ছোটোখাটো একটা জিনিস দিলেও মনের মধ্যে অনেক শান্তি লাগে যে আমি আমার বাবা মাকে কিছু একটা দিতে পেরেছি। তো প্রথমে আমরা একটা দোকানে গিয়েছিলাম, আর সেখানে কয়েকটা ছোট ফোনও দেখেছি, তবে ফোনগুলো তেমন একটা পছন্দ হয়নি। সবগুলাই ছিল আইটেল কোম্পানির, আর এই ফোনগুলোর অনেক বেশি দাম বলতেছিল। তো ওইখানে কোনো ফোন ভালো না লাগায় চলে আসলাম আর একটা দোকানে, আর এখানে এসেও 2টা ফোন দেখাচ্ছিল। ভাবি একটু হাতে নিয়ে দেখতেছিল, ফোনটা অনেক বেশি হালকা ছিল, মনে হচ্ছিল যেন উপর থেকে পড়লেই ফোনটা সাথে সাথে ভেঙে যাবে। আর এখানেও আমরা 2টা আইটেল ফোনই দেখেছিলাম, অন্য কোনো কোম্পানি ছিল না। তো 2টা ফোন থেকে একটা ফোন তো ভাবি নিজের হাতে নিয়ে দেখতেছিল, অনেক বেশি হালকা ছিল ফোনটা। তারপর আমরা এটা দেখলাম, আর এই ফোনটা ভাবির কাছে ভালো লেগে যায়, তো ভাবি বলতেছিল মার জন্য এই ফোনটাই নিয়ে নাও। দেন আমাদের দামের সাথেও ফোনটা মিলে যায়, তো আমরা এটাই নিয়ে নিলাম মার জন্য। তারপর আমরা চলে আসি আইসক্রিমের দোকানে। মাহাদির অনেক বেশি আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, আর অনেক বেশি গরমও যাচ্ছে এখন দিনকাল। তারপর এখান থেকে 2টা আইসক্রিম নিয়ে নিলাম। তো মাহাদি 2টা আইসক্রিম হাতে নিয়ে বলতেছিল, ওই 2টাই কি আমার, তুমি কি খাবা না? আমি বলতেছিলাম যে না, একটা তোমার আর একটা আমার। ওর আইসক্রিম অনেক বেশি পছন্দের। তারপর আমরা বাসায় চলে আসলাম, আর এসে আমি আম্মুকে বলতেছিলাম, আম্মু চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আম্মু তো কিছুতেই বুঝতে পারছিল না আসলে কি সারপ্রাইজটা হতে পারে। আম্মু চোখ বন্ধ করে বলতেছিল কি কি। তো ফোনটা হাতে দেওয়ার ভিডিওটা আসলে কোনো ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে, যার জন্য আমি অ্যাড করতে পারলাম না। তবুও ব্যাপার না, কারণ আম্মু ফোনটা হাতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, আর একটু খারাপও লেগেছিল, কারণ অ্যান্ড্রয়েড ফোনটা আম্মু অনেক বছর ধরেই ব্যবহার করতেছিল, যেটা এখন আর হাতে নেই। সো এই ফোনটা দেখে আম্মু খুশিও হয়েছিল, আবার একটু মন খারাপও করেছিল। তবে আম্মুর খুশিটা দেখে আমার মনটা আসলেই ভরে গেছে। আম্মুর খুশি দেখে মনে হচ্ছিল যে না, আমি কিছু একটা তো করতে পেরেছি। এখন আপাতত এই ফোনটা দিলাম, তাতেও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে এইটুকু দেওয়ার। সামনে যেন আরো বড় কিছু করতে পারি, তার জন্য দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যেন আমার মা বাবাকে খুশি করার সামর্থ্যটা আমাকে দেন। সবাই দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।